রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। তো সকালবেলায় দেখো ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে হলো স্যাটারডে, আর আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওটা বানানোর জন্য চিড়েটাকে তো ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, মানে জল ছিটিয়ে। আর এখানে দেখো সবার আগে বাদাম ভেজে নিলাম। তো বাদামটা ভেজে তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দেবো এখানে কিছু কারি পাতা। তো কারি পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর চিড়ে ভাজাতেও দেখবে কারি পাতা দিলে কিন্তু খুব ভালো হয়। তো গাছের টাটকা কারি পাতা, মানে আমাদের বাড়িতেই গাছ আছে, সেই গাছ থেকে কারি পাতা নিয়ে এসে এখন দিয়ে দিলাম। তো কারি পাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই সাথে সাথে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো শুধু আলু দিয়েই বানাচ্ছি আজকে পোলাওটা, অন্য কোনো কিছু দেওয়ার মতো ছিল না, তার জন্য শুধু আলু দিয়েই করছি। তো আলুটাকে একটু ভাজা ভাজা করব নরম করে, তারপরেই চিড়েটা দেবো। তো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা, একটুখানি হলুদ দেবো, একটু লবণ দেবো, দিয়ে একটুখানি আলুটাকে নরম করে নেব। তো চলো চিড়ের পোলাওটা বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের আজকে পুরো ব্লগটাই ভালো লাগবে। আজকে ভিডিওটা কিন্তু আমি রাত্রেবেলা পর্যন্ত কন্টিনিউ করেছি, তো আশা রাখছি তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে। তো একটু পরিমাণে বেশিই বানাচ্ছি যাতে সবার ঠিক মতো হয়ে যায় ব্রেকফাস্টটা, যাতে কারোর কোনো কম না হয়। আর এখন কিন্তু বেজে গেছে সকাল প্রায় 9টার কাছে। তো আর সকালবেলায় শুধু চা খাওয়া হয়েছে, চা বিস্কিট খাওয়া হয়েছে, তারপরেই আমি সাথে সাথেই ব্রেকফাস্টটা এখন বানিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আর এখানে দেখো চিড়েটাকে তো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, চিড়েটা দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে একটুখানি লবণ, আর তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চিনি, কারণ যেহেতু চিড়ের পোলাও বানাচ্ছি তার জন্য একটু মিষ্টি ভাব কিন্তু থাকবে। তোমরা চাইলে এখানে কাজু বাদাম কিশমিশও দিতে পারো। তো এখানে আমি কাজু কিশমিশটা দিলাম না, কারণ ওরা আবার পছন্দ করে না, সেজন্যই আমি দিলাম না, প্লেনই বানাচ্ছি। এমনি বাদামটা যেহেতু দেবো সেজন্য আর দিলাম না। লাস্টে একটুখানি গরম মশলা, একটু ঘি দিয়ে দেবে, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে। দেখবে চিড়ের পোলাওটা সকালবেলায় না গরম গরম চায়ের সাথে খেতে দারুণ লাগে। যদিও আজকে আমাদের চাটা আগে খাওয়া হয়ে গেছে, আমি আবার পরে একটু দুধ চা করেছিলাম, মানে সকালে লিকার চা খাওয়া হয়েছে, আর এখন চিড়ের পোলাওটা করেছি, তো তাই একটু দুধ চা করেছি। আসলে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, যখনই চিড়ের পোলাও খেয়েছি তখনই ওই চাটার সাথে থাকে দুধ চাটা, সেজন্যই আমি আবার একটু চা করলাম, দিয়ে তারপরে চিড়ের পোলাওটা খেলাম। তো দেখো এইরকমটা হয়েছে দেখতে। কেমন লাগলো আজকে ব্রেকফাস্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন ওদেরকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমিও খেয়ে নেবো সাথে সাথে, কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল। তারপরে দেখো এখানে আগের দিন যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, তো দু জায়গার অক্ষয় তৃতীয়ার এই বক্সগুলো আনা হয়েছে। তো একটু দূরে আমাদের এখান থেকে আর কি, তোমাদের দাদা গিয়েছিল। তো একটা হচ্ছে দেখো, এটা হচ্ছে শ্রীরামপুরের পাল মার্বেল, যারা নবদ্বীপে বা শ্রীরামপুরে থাকো নিশ্চয়ই জানবে। তো সেখানকার একটা প্যাকেট এসছে, আর আমাদের যেহেতু গাড়ির কাজ, তার জন্য যে টায়ারের দোকান আছে সেখানকার আঙ্কেল, তাদের দোকানের একটা প্যাকেট এসছে। দুটো প্যাকেটই কিন্তু খুব ভালো দিয়েছে, মানে একদম আনকমন। তো এটাকে নাকি নিখুঁতি বলে, তো বেশ ভালো খেতে, বিশ্বাস করবে না, এই মিষ্টিটা আমি কোনোদিন খাইনি, খুব ভালো লেগেছে, অনেকগুলোই ছিল। তো আর একটা ক্যালেন্ডার দিয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে এটা দেখো, এটা সোনপাপড়ি দিয়েছে, এটাও কিন্তু বেশ ভালো খেতে, অনেকগুলো সোনপাপড়ি আছে এর মধ্যে। আর এটা না মানে ভ্যানিলা ফ্লেভার, তো এত ভালো খেতে, বাচ্চারা তো খুব ভালো খাচ্ছে আর কি। আমার মনে হয় এগুলো স্পেশাল অর্ডার দিয়ে বানানো। তো দেখো এই যে এটা হচ্ছে টায়ারের দোকান থেকে। তো দুটোই দূরে ছিল, একটা হচ্ছে হেমাদপুরে, একটা হচ্ছে শ্রীরামপুরে পাল মার্বেল। এই দু জায়গার প্যাকেটই শুধু এসেছে, আর কোথাও যায়নি। তো এখনও বলছে দাও তাহলে খাই, তো এখনই প্যাকেট থেকে বার করে ওদেরকে দিলাম। তো আমিও খেয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না আমি করে নিয়েছি। আজকে কোনো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো লাল শাক করেছি বাদাম দিয়ে, এখানে কুমড়ো ছক্কা করেছি, এখানে দেখো ভেন্ডি ভাজা করেছি, ডাল করেছি, আর আরেকটা জিনিসও রান্না করেছি, এটা সোয়াবিন আলু কষা কষা, মানে সোয়াবিন আলুর মাখা মাখা তরকারি করেছি। এই হয়েছে আজকে রান্নাবান্না। তো খেতে দেবো আর কি। এখন কিন্তু বেজে গেছে প্রায় 1:30টার কাছে। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, এখানে ভেন্ডি ভাজা, কুমড়োর ছক্কা, এখানে লাল শাক, তো ওদেরকে আগে দিলাম।
তো এখন মনা বাড়িতে নেই, তাহলে মনাকেও একসাথে দিয়ে দিতাম। মনা গেছে একটা ফর্ম ফিল আপ করতে, তো ও আসলে তারপরে খাবে, তো ওদেরকে দিয়ে দিলাম, তারপরে ও আসলে তারপরে আমরা খেতে বসবো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একেবারে রাত্রেবেলায় দেখা হবে। আজকে দুপুরবেলার পার্টটা সেভাবে আমি শেয়ার করতে পারিনি, তো তোমাদের সাথে একটা কথা বলারও আছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি এসেছি রান্নাঘরে। রাত 9টা বেজে গেছে। ভেবেছিলাম 8:30টার সময় আসবো, তো একটু শুয়েছিলাম আর 8:30টার সময় আর আসা হয়নি। দিয়ে এখন আসলাম, এখন রাতের খাবার করব। তো রুটি করব আজকে। তোমাদের দাদাও বলছে রাতে ভাত খাবে না, ও দুপুরেই বলে দিয়েছে। তো সেই জন্যই দেখলাম যে রুটি করি, তাহলে আজকে বলেছিলাম যে তাহলে রুটি করে নেব। তো চলো এখন আমি রুটি করব। আসলাম রান্নাঘরে, আর এদিকে দেখো কত বাসন, এই যে সব বাসন রেখে দিয়েছিলাম। মানে সন্ধ্যাবেলার বাসনও যদিও আছে, দুপুরবেলাটা শুধু এই প্রেশার কুকারটাই রয়েছে, বাকি সব পরের আর কি। ওই তরকারি একটা দুটো বাটি, ধরো কিসের একটা বাটি ছিল, ডালের বাটিটা মনে হয়, হ্যাঁ ডালের বাটি, ঢাকনা, তারপরে চায়ের বাসনটা সন্ধ্যাবেলাকার, দুধের বাসন, সব দিয়ে মোটামুটি জমেছে আর কি। সবসময় মনে হয় না কাজ করতে, সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে একটু লেথার্জি আসে, তো সেই লেথার্জিটাই ছিল, তাই ইচ্ছা করছিল না। তো ফাইনালি এখন উঠে আসলাম, এখন রুটি করব। আর আমার খুব অসুবিধা হচ্ছে, হাতে করে করে ফোন নিয়ে কথা বলতে হচ্ছে। আমার ট্রাইপডটা ভেঙে গেছে, ছোট ট্রাইপডটা, যেটা ছোটো বলতে যেটা সেলফি স্টিক, যেটা মানে হাতে নিয়ে কথা বলা যে ট্রাইপডটা, মানে যেটা মানে সব রকম, ওটা অনেক কাজে লাগে আর কি। যেটা একটা সেলফি স্টিক কাম ট্রাইপড, যেটা সেটা অনেক কাজে লাগে দূর থেকে কিছু তোলার জন্য। হাতে করে নি কি বাবা, ওরে বাবা, দেখো 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 শোনা বাবা। একটা গরিলা ট্রাইপডই কিনে দেবো, দেখি ইয়ে থেকে, অ্যামাজন থেকে নিয়ে নেবো। এটা অনেক ভালো জিনিস দেয়। আর যেটা ইউজ করছিলাম ওটা হচ্ছে ওই মার্কেট থেকে নিয়ে এসেছিলো তোমাদের দাদা, কলকাতা থেকে। জিনিসটা খুব ভালো ছিল, কিন্তু ওই আমারই দোষে আর কি ওটা হয়েছে ওরকম। তো যাই হোক, এই নিয়ে মনে হয় হাতের স্ট্যান্ড, মানে হাতে নিয়ে কথা বলার ট্রাইপড, এটা নিয়ে আমার 3 নম্বরটা ভাঙলো। মানে এর আগে তো গইলা ট্রাইপড ছিল, সেটা একটু কমা ছিল বলে ঢিলা হয়ে গেছিলো, এটা ভেঙে গেল। ঠিক আছে, তো আবারই ভাবছি যে একটা ভালো নেবো, এবার যাতে কিছু না হয়। 3টে ট্রাইপড আমার এই নিয়ে নষ্ট হলো। আরও একটা মনে হয় ছোট্ট ট্রাইপড, অনেক আগে প্রথম কিনেছিলাম। কি বাবা, কি যায় ওই যে দেখি, সেটা ঢাকনা যেন রেখে দে, রেখে দে। তো এখন ট্রাইপডের না। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আর বক বক করছি না, এখন আমি রুটি করি। রুটিটা করতে নাহলে দেরি হয়ে যাবে। আটা মেখেই রুটিটার সাথে সাথে করে নেবো। আগে আটাটা তো মাখি, তারপর দেখছি। তো তোমাদেরকে বলেছি না যে একটা কথা তোমাদের বলার আছে। তো তোমরা তো জানোই, সবার ফার্স্টে আমি যে একটা চ্যানেল খুলেছিলাম, সেটা প্রায় এবছরটা নিয়ে বলতে পারো প্রায় 4 বছর, কিন্তু সেই চ্যানেলটা আমি সেভাবে চালাতে পারিনি। তার জন্য সেই চ্যানেলটাতে আমি ভিডিও দেওয়া অনেক আগেই বন্ধ করে দিয়েছি। 2 বছর মতো চ্যানেলটা কন্টিনিউ করেছিলাম, তারপর থেকে ঠিকমতো ভিডিও দিইনি। ওই গ্যাপে গ্যাপে 6 মাস অন্তর কি 4 মাস অন্তর একটা করে ওই খেলনার ভিডিও এভাবেই চালাতাম। কিন্তু ওই চ্যানেলটাতে যেহেতু আমার সমস্ত খেলনার ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তো সেজন্য আর কি মানে সাবস্ক্রাইবারও মোটামুটি 15,000 ওপর না 16,000 মতো আছে। তো ওটা আসলে প্রথম চ্যানেল তো আমার। তো ওটা আমি যখন আমি চ্যানেলটা খুলেছিলাম, খুব পরিশ্রম করেছিলাম চ্যানেলটার পেছনে। হয়তো কিছু ভুল পথে আমি চ্যানেলটা চালিয়েছি, কিছু না জেনে শুনে, যেগুলো করলে চ্যানেলের রিচ কমে যায়, ভিউজ কমে যায়, সেই ধরনের কিছু পথই আমি অবলম্বন করেছিলাম। যেমন বলতে পারো ইরেগুলার থাকা, তারপরে ধরো বারবার করে কন্টেন্ট চেঞ্জ করা। ধরো আমি একটা কন্টেন্টের উপর ভিডিও দিই, সেটাকে চেঞ্জ করে আরেকটা কন্টেন্টে যাওয়া, মিক্স কন্টেন্ট হয়ে গেছিলো। তার জন্যই আমি বাধ্য হয়ে ওই চ্যানেলটাকে মানে বাদ দিয়ে বলতে আরও চ্যানেল আমাকে খুলতে হয়েছে। যেমন এই চ্যানেলটা যেটা হচ্ছে দেবঝুমুর ফ্যামিলি, আর একটা হচ্ছে ঝুমুর দাস ব্লগস। তো ঝুমুর দাস ব্লগস যেটা আমার ছিল চ্যানেলটা, তো সেখানে তো দেখতেই পাচ্ছ ভিউজ এখন একদমই কম। তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। চ্যানেলটা কেন ফ্রিজ হয়ে গেছে, চ্যানেল ফ্রিজ হওয়ার অনেক কারণ থাকে, তার জন্যই চ্যানেলে ভিউজ একদম কমে যায়। সেটা তোমরা টেক ভিডিও দেখলে জানতে পারবে যে চ্যানেল ফ্রিজ হয় কী কারণে। আর যখন চ্যানেল ফ্রিজ হয়ে যায়, সেটাকে ঠিক করা খুব কঠিন হয়ে যায়, বাধ্য হয়ে তখন নতুন একটা চ্যানেল ওপেন করতে হয়। তো এই সমস্ত কিছু কারণেই আমি আরও বাধ্য হয়ে এই দেবঝুমুর ফ্যামিলি এই চ্যানেলটাতে আমি এখন রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করছি, একমাত্র এই কারণেই। তো অনেক চেষ্টা করেছি, কিন্তু সেটা ঠিক করতে হয়তো পারিনি।
তো সেই কারণে আমি এখন আমাকে সবাই একটা কথাই বলে, আমার হাজব্যান্ডও খুব বলে যে তুমি তোমার প্রথম চ্যানেলটায় কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিলে, ওটাতে তো দিতেই পারো। তো আমাকে বহুদিন ধরেই ও বলছে, মানে সবাই কিন্তু এক কথাই বলে যে প্রথম চ্যানেলে কেউ ভিডিও দেওয়া বন্ধ করে, যা হতো হতো, তুমি চালিয়ে যেতে। তো সেটা না আমার ইদানিং ধরে আমার মাথাতেও ঘুরছে। তো ভিউজ তো সেই একই এসে ঠেকলো, যেটা ঝুমুর দাস ব্লগস চ্যানেল, আমার ঝুমুর দাস চ্যানেল যেটা পিঙ্ক কালারের শাড়ি পরার যে লোগোটা তোমরা দেখেছো, ওই চ্যানেলে যা ভিউজ আসে আমার কিন্তু প্রথম চ্যানেলে তার থেকে বেশি ভিউজ আসতো। তবুও আমি এখন চিন্তা করছি যে মনে হয় এখন আমার প্রথম চ্যানেলেই যদি আমি ব্লগ দিই তাহলে সেটা মনে হয় বেশি ভালো হবে। সেটাতে যা ভিউজ আসুক কিছুদিন ট্রাই করতে তো অসুবিধে নেই। তো আমি তোমাদেরকে কমিউনিটিতে চ্যানেলটা দিয়ে দেবো, ব্লগ দিলে শেয়ার করে দেবো, তোমরা অবশ্য করেই কিন্তু ব্লগগুলো সেখানে গিয়ে দেখবে। তো অনেক দিন পরে বলতে গেলে আমি নতুন করে চেষ্টা করব, তো আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে। তো দেখি কি করা যায়, আর যদি পরিশ্রম করি হয়তো চ্যানেলটা আবার নতুন করে ভিউজ দাঁড়াতেও পারে, যেহেতু ওই চ্যানেলের সাবস্ক্রাইবারও বেশি। আর ভিউজটা এমনিতে টয় কালেকশন দিলে তো ভালো ভিউজ আসে, কিন্তু ব্লগ দিলে সেটা এখন আমাকে দেখতে হবে এই পরিস্থিতিতে ব্লগ দিলে কি হয়। তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি ভিডিওগুলো দেখো, অবশ্যই আমি এগোতে পারবো, আমার চেষ্টা অবশ্যই সফল হবে। তো যাই হোক, তোমাদেরকে মনে হয় অনেক কথা বলে তোমাদের সময় নষ্ট করলাম। তো তোমাদেরকে পুরো ব্যাপারটা আসলে বোঝাতে পেরেছি। এইদিকে দেখো রুটি তো করলাম, রুটির সাথে একটু তরকারিও করতে হয়, তার জন্য কুমড়োর তরকারি করলাম। কুমড়োটাকে ঝিরিঝিরি করে বানিয়ে নিয়ে, যেরকম কুমড়ো হয় না মানে শুকনো শুকনো করে, সেই রকম। আর কুমড়োর তরকারি দিয়ে দেখবে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য কুমড়োর তরকারি করলাম। আর একটুখানি সোয়াবিনের তরকারি আছে, দুরকম মিশিয়ে ওদেরকে খাইয়ে দেবো, আর আমরা ওই কুমড়োর তরকারি দিয়ে রুটি খাবো। তো চলো দেখতে থাকো, এখন আমি খাবারটা একদম রেডি করে ফেলি। তো দেখো এখানে তরকারি রেডি। আমি দুপুরবেলা একটু কুমড়োর তরকারি ছিল, সেটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি, সেই জন্য আমার পরিমাণটা ঠিকঠাক হয়ে গেল। তরকারি রেডি হয়ে গেছে। আর এখানে রুটি আছে এর মধ্যে, ঠিক আছে। রুটি ওপরে রুটিটা এই রুটিটা একটু লালটে হয়েছে, কারণ গুঁড়ো ছিল তাওয়ার মধ্যে, আর বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ, তো এই যে রুটিগুলো হয়েছে, ধুয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, ও রুটি ধোয়া খাবে। তো এই দুটো রুটি ধুয়ে রেখেছি, মানে গরম গরমই ধুয়ে, এখন শুকিয়েও গেছে। তো এই দুটো ওর জন্য, ঠিক আছে, এখনই দিয়ে দেবো। আর এই যে কুমড়োর তরকারি যে থালাটা সকালবেলা দুপুরবেলা যে রান্না করেছিলাম, এর মধ্যে এই তরকারিটা আগে নামিয়ে আমি গরম গরম কড়াইটাকে আগে মেজে নিই। তো বন্ধুরা দেখো, আমি রান্নাবান্নার পরে মানে রাতের বেলাতেও কিন্তু সমস্ত কাজগুলো আগেই সেরে ফেলি। মানে রুটি করার সাথে সাথে গ্যাস স্টোভটা পরিষ্কার করে নেওয়া, চারপাশটা পরিষ্কার করে বাসন কটা মেজে নেওয়া, এগুলো আগে করে ফেললে কি হয় বলো তো, খাওয়ার পরে আর কোনো কাজ থাকে না। খেয়ে দিয়ে যদি এঁঠো বাসনটা ধুয়ে নেওয়া হয়, প্লেটগুলো, তাহলেই হয়ে যায়। তো সেজন্য আমি এইভাবেই কাজ করি, খাবারটা করি, সাথে সাথেই আমি সব কাজগুলো গুটিয়ে ফেলি। যে কটা বাসন ছিল সব মিলিয়ে এই দেখো খাবার করার পরে যেটুকুনি বাসন বেরিয়েছে একবারে ঝটপট করে মেজে নিলাম। কাজ দেখলেই কিন্তু ভয় লাগে, মনে হয় যেন কত কাজে হাত দিয়ে দিলে কিন্তু আর সময় লাগে না, তখন ঝটপট করে দেখবে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো যেহেতু বাস্কেটে কটা বাসন আছে, তো এখন আমি তাড়াতাড়ি করে বাস্কেটটা এদিকে আর আনলাম না, এখন এই স্ল্যাবের ওপরেই আর কি বাসনগুলো ওপর দিয়ে রেখে দিচ্ছি। মানে তারপরে আমি এখানেই রেখে দেবো, এগুলো থাকবে সকালবেলায়। এখানে এমনিতেও রোদ আসে, আর এমনিতে সারা রাত হাওয়া দেবে, এমনিতে শুকিয়ে যাবে বাসনগুলো, এখান থেকেই বাসনগুলো তুলে দেবো। আর এদিকে খাবারের ওদিকে দুটো বাটি আছে, মানে একটা হাঁড়ি আর একটা বাটিতে তরকারি, ওটা আমি টেবিলে নিয়ে যাব একটু পরে। তো একজন বন্ধু আমাকে বলেছো কিচেনের ডিপ ক্লিনিং ভিডিও শেয়ার করতে, বা গ্যাস স্টোভ কী করে পরিষ্কার করি এগুলো শেয়ার করতে। তো দেখো সিম্পল যেগুলো রোজকার পরিষ্কার সেগুলো তো আমি এভাবেই করি। যেমন ধরো এখন আমি ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি, কখনো আমি এমনি কলিন দিয়ে একটু মুছে নিই, আর অবশ্যই খাবার দাবারের পাশ থেকে না, আর নাহলে লিকুইড যেটা আমি বানিয়ে রাখি সেটা দিয়েও পরিষ্কার করি। মানে যখন যেমন তখন সেভাবেই আমি ক্লিন করে নিই। যেমন এখন নর্মালি একটুখানি ভিজে কাপড় দিয়ে দুবার মুছে নিলাম, তাতেই চকচকে হয়ে গেল, কারণ এখানে কোনো তেল চিপচিপে কিছু পড়েনি, লাগেনি। আর যখন দেখি যে বেশি নোংরা হয়েছে তখন আমি একটু লিকুইড দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিই।
আর এটা যেহেতু গ্লাস টপ তার জন্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিষ্কার করে নেওয়াটাই ভালো। তো সেজন্য আগে বাসনগুলো মেজে নিয়েছি, তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি গ্যাসটাকে পরিষ্কার করলাম। তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব কমপ্লিট। এখন আমি ওদেরকে খেতে দেবো। আর যে কোনো কাজই করে নেওয়ার পরে দেখতে কত ভালো লাগে যে কাজগুলো একদম কমপ্লিট হয়ে গেল, একদম টিপটপ পরিষ্কার। এখন আমার রান্নাঘর। তো চলো এখন আমি মিস্টার গোপালকে আগে খাইয়ে দিয়ে আসি। এখানে আমি 3টে রুটি নিয়েছি, কারণ গোপাল 2টো রুটি খায় না। 3টে রুটি 1.5 করে খাওয়াবো। যদি মিষ্টু আরেকটু খেতে চায় তখন আমি ওরা অর্ধেক রুটি নিয়ে যাব। তো ওরা এখন টিভি দেখছে। চলো টিভি দেখতে দেখতে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি আসছি। বন্ধুরা এখন রাত 11টা বেজে গেছে, এখন ঘুমোতে যাচ্ছি। তো আসলে কি হয়েছিল, গোপাল আজকে দুপুরে যেহেতু ঘুমোয়নি, ওকে খাইয়ে দিয়েছি গিয়ে মানে খাওয়া নিয়ে একটু ঝামেলা করছিল, ঘুম এসে যাচ্ছিল। তো মানে খেয়েছে কি ঘুমিয়ে পড়েছে ওই ঘরে টিভি রুমে আর কি। তো ওকে আবার সেই বিছানা করে তাড়াতাড়ি করে এনে শুয়ে দিলাম। শুয়ে দেওয়ার পরে তারপরে ওই তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম আর কি, মানে ও খেয়ে দিয়ে গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে। মানে ওকে খাইয়ে দিয়ে এসেছি, আমি খেয়েছি, খেয়ে গিয়ে দেখি যে ও ঘুমিয়ে পড়েছে ওখানে। তো তাড়াতাড়ি করে বিছানা করলাম, বিছানা করে ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে ওকে শুইয়ে দিলাম। তো তারপরে এখন অনেকটা টাইম বাদে, এখন 11টা বেজে গেছে, 11টা মনে হয় 10-15 হয়ে গেছে, দিকটা বন্ধ করে দিয়েছি। তো এখন ঘুমোতে যাব। তো ভাবলাম ব্লগটাকে এন্ড করে যাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তো যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, রাধে রাধে।